যাদের ফ্রাইড রাইস একদমই রেস্টুরেন্টের মতো হয় না বা ঝরঝরে হয় না, এই রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন। একদমই পারফেক্ট এবং ঝরঝরে ফ্রাইড রাইস ঘরেই তৈরি করতে পারবেন, আর আপনাকে রেস্টুরেন্টে টাকা খরচ করে এই ফ্রাইড রাইস খেতে হবে না। একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে আপনি কতটা পারফেক্টভাবে তৈরি করছেন। এই রেসিপি ফলো করে একবার হলেও ফ্রাইড রাইস ট্রাই করে দেখবেন। তো আমি এখানে নিয়েছি কিছুটা রাইস, আর এগুলোকে আমি আগেই রান্না করে রেখেছিলাম একদমই ঝরঝরে করে। আর ফ্রাইড রাইস রান্না করার জন্য রাইসটা অবশ্যই ঝরঝরে করেই রান্না করে নিতে হবে, তাহলে দেখবেন যে একদমই ফ্রাইড রাইস ঝরঝরে হয়েছে। তো রাইসটাকে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি ফ্রাইড রাইসের জন্য কিছুটা সবজি নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, সাথে নিয়েছি দুটো কাঁচামরিচ একদম ছোট করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি গাজর কুচি। এখন আমি দুটো ডিম নেব। তো আমি ডিম দিয়ে আজকে এই ফ্রাইড রাইসটা করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমেই ডিমের মধ্যে কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে ভালো মতো করে ফেটিয়ে নেব। তো ডিমটাও রেডি হয়ে গেছে, সবজিও এদিকে রেডি। প্রথমে তৈরি করে নেব এগ স্ক্র্যাম্বল। তো তার জন্য আমি 1 চা চামচ তেল দিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় ডিমের মিশ্রণটাকে এই তেলের মধ্যে দিয়ে নিতে হবে। অনেক বেশি গরম করলে ডিমের এই স্ক্র্যাম্বলটা অনেক বেশি শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। ডিম যখন চারিদিক থেকে একটু শক্ত হয়ে আসবে তখন ডিমটাকে নাড়াচাড়া করে একদম স্ক্র্যাম্বলগুলোকে বানিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলোর জালটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে দিতে হবে। তো দেখুন খুবই সহজভাবে এই স্ক্র্যাম্বলগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। আর এভাবে যদি বানান তাহলে একদমই সফট হবে। এই টিপসটি কিন্তু আপনারাও ফলো করতে পারেন। তো এদিকে স্ক্র্যাম্বল হয়ে গেছে, এখন এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। চুলো জালটাকে একদমই মিডিয়ামে রেখে স্ক্র্যাম্বলগুলোকে তৈরি করে নিতে হবে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন, তবে বাটার দিয়ে রান্না করলে এই ফ্রাইড রাইসের টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই আসবে। তো এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। বাটারের সাথে রসুনটাকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নেব। এটা অনেক বেশি ড্রাই করা যাবে না বা কালার আনা যাবে না, জাস্ট 1 মিনিটের মতো রান্না করেই এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে নেব। তো আমি এখানে বাঁধাকপি আর গাজর কুচিটাকে আগে দিয়ে নিয়েছি, এরপর দিয়ে নিচ্ছি সবুজ ক্যাপসিকাম, এরপর দিয়ে নিচ্ছি টমেটো কুচি, সাথে কয়েকটি কাঁচামরিচ কুচি। তো সবজিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে গলিয়ে ফেলা যাবে না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি অবস্থা থাকা অবস্থাতেই এর মধ্যে আমি ঝরঝরে রাইসটাকে ঢেলে দেব। তো রাইসটা দেওয়ার পরে চুলোর জালটাকে একটু মিডিয়াম টু হাই রেখে এখন সবজির সাথে ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই ফ্রাইড রাইস যদি আপনি এভাবে একবার তৈরি করেন তাহলে বাইরের ফ্রাইড রাইসের কথা ভুলেই যাবেন। দিয়ে নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি, এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ফিশ সস, এরপর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো সবগুলো উপকরণই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদমই পারফেক্ট রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। তো ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখনও কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করি নাই। তো এখন আমি লবণ দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমি দুটো সস ব্যবহার করেছি এখানে কিন্তু বেশ কিছুটা লবণ আছে, তো এজন্য বুঝে অবশ্যই লবণটা অ্যাড করে নেবেন। সবার লাস্টে দিয়ে নিচ্ছি এগ স্ক্র্যাম্বল। তো এখন দিয়ে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই কিন্তু ফ্রাইড রাইসটা একদমই রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই ফ্রাইড রাইস রেসিপিটি? আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী এরকম আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য। তো ফ্রাইড রাইসটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো চুলার মিডিয়াম টু হাই আছে একদমই রান্না করে নিয়েছি। তো এটা একদমই রেডি হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে নেব। তো দেখুন ঝরঝরে ফ্রাইড রাইস রেডি। তো এরকম একটি ফ্রাইড রাইস যদি আপনার ইফতার টেবিলে থাকে তাহলে কি আর কিছু লাগে বলেন তো? তো দেখিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপিতে। এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।